أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত ঝিনাইদহ সদর থানা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কমিটি গঠন, মত বিনিময় ও কার্ড বিতরণ সভায় আজকের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আমার শ্রদ্ধাভাজন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ সাহেব এবং বিশেষ অতিথি আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার অতিরিক্ত মহাসচিব সিজুল হক মিনা সাহেব সহ ঝিনাইদহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ঝিনাইদহ সদর থানার দায়িত্বশীলগণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবাধিকার এর সাথে সম্পৃক্ত হওয়া এটা একটা ইবাদত। মানুষের উপকার করাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তো যে মহান রব্বুল ইজ্জাত আলামিন আপনাকে আমাকে আজকের এই ব্যস্ততম সময় দুনিয়ার সকল ঝুট ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক চাইলে এই মুহূর্তে আপনাকে আমাকে হাসপাতালের বেডে রাখতে পারতো, দুনিয়াবী কর্মব্যস্ততার মধ্যে রাখতে পারতো। সেখান থেকে জুদা করে যে মহান রব্বুল ইজ্জাত আলামিন আপনাকে আমাকে এই মহৎ কাজে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন, সেই আহকামুল হাকিমের দরবারে শুকরিয়ার লফজে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি জেলা সভাপতি হিসাবে আমার সদর থানা সভাপতির বক্তব্যের আলোকে কয়েকটা কথা বলবো। মানবাধিকার সম্পর্কে যদি জানতে হয় তাহলে আগে জানতে হবে মানব অধিকার প্রথমত দুটো পার্ট, একটা নীতিগত অধিকার, একটা হচ্ছে আইনগত অধিকার। তো যদি আপনার নীতি ঠিক না থাকে আপনি মানবাধিকার কর্মী হতে পারবেন না। আগে ঠিক করতে হবে আপনার নীতি, আর যখন আপনার নীতি ঠিক করবেন, আপনার নীতি ঠিক করতে হলে আগে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনাকে মানবতার সেবক হতে হবে, আপনাকে মানবতার ফেরিওয়ালা হতে হবে, আপনাকে সৎ হতে হবে, আপনাকে নিষ্ঠাবান হতে হবে, আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে, আপনাকে সুবিচারক হতে হবে। এই গুণ আপনার মধ্যে থাকতে হবে। তা না হলে আপনার ভিতরে যদি এই গুণগুলো না থাকে আপনি অপরের উপকার করতে পারবেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার। আন্তর্জাতিক মানবাধিকারটা বুঝতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার বলতে জাতিসংঘ গৃহীত, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বীকৃত এই মানবাধিকারের যেই বিষয়গুলো বাংলাদেশ সরকার স্বীকৃত দিয়েছে, এটা বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন প্রাপ্ত একটা প্রতিষ্ঠান। তাহলে আগে গৃহীত হয়েছে জাতিসংঘ, জাতিসংঘ গৃহীত মানবাধিকারের নীতিগুলো স্বীকৃতি দিচ্ছে বাংলাদেশ সরকার। বিষয়টা ক্লিয়ার? তো এখানে আবার দুটো প্রকার আছে, এটা আপনাদের জানা অত্যাবশ্যক। প্রকার দুটো হচ্ছে, একটা হচ্ছে সরকারি মানবাধিকার, একটা বেসরকারি মানবাধিকার। সরকারি মানবাধিকার বলতে কি বুঝি? জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে সরকারি মানবাধিকার। আমরা অনেকে হয়তো জানি না সরকারি মানবাধিকারটা কি। জাতীয় মানবাধিকার কমিশন সরকারি মানবাধিকারের থেকে যদি কোনো মানুষের অধিকার, বঞ্চিত মানুষ যদি অধিকার ফিরে পেতে চায় তাহলে সেটা আপনার আমার জন্য দুরূহ ব্যাপার। কারণটা কি? সিস্টেমটা হচ্ছে আপনার কোথাও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, আপনি আপনার অধিকার বঞ্চিত হয়েছেন, আপনাকে হাইকোর্টে রিট করতে হবে। হাইকোর্ট আপনার পক্ষে যখন রায় দিবে তখন জাতীয় মানবাধিকার কমিশন আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারিভাবে যে চেষ্টাগুলো আছে সেটা করবে। তার মানে কি, আমার চেয়ারম্যান স্যার একটু আগে বলেই গেছে যে অনেক মানুষ মারা যায়, আছে না? অনেক মানুষ মারা যায়, তার মানে এই ধৈর্য আপনার থাকতে হবে। আবার বেসরকারি যে মানবাধিকার, এ বিষয়ে আপনাদেরকে জানতে হবে। আপনার দায়িত্ব এবং কর্তব্য আপোষ মীমাংসা করে দেওয়া, সুন্দরভাবে দুই পক্ষর বক্তব্য শুনবেন। দুই পক্ষ শোনার পরে আপনি যদি মনে করেন যে এটা নীতিগতভাবে রাইট এবং এই বেচারা সঠিক, তাহলে সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি অধিকার বঞ্চিত হয় তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য
যে কলা কৌশল অবলম্বন করা জরুরি আপনি সেটা করবেন। এরপরে যদি আপনারা ব্যর্থ হয়ে যান তাহলে আমাদের সংস্থার পক্ষ থেকে যিনি লয়ার আছেন ওনার কাছে ওটা পাঠিয়ে দিবেন যে আপনাদের দায়িত্ব এখন এই জায়গায়। আমার কথা কি ক্লিয়ার বুঝেছেন? কোনো সমস্যা বলে মনে হয়? কোনো সমস্যা নেই। এরপরেও যদি কেউ মনে করে যে আমি অনেক বুঝি, তাহলে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি প্রশাসন যদি কথা না শুনে, প্রশাসন কথা শুনতে বাধ্য। আন্তর্জাতিক মানবাধিকারের আইন আছে, প্রশাসনের বিরুদ্ধেও মামলা করা যাবে, কিন্তু শর্ত আপনাকে আমাকে সঠিক হতে হবে। আপনি আর আমি যদি সঠিক থাকি এই ঝিনেদাতে কোনো মানবাধিকার লঙ্ঘন হতে পারে না। এবং আজকে চেয়ারম্যান স্যারকে সামনে রেখে আপনাদেরকে শপথ করতে হবে যে আমরা যতক্ষণ পর্যন্ত সুস্থ আছি, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের মানবাধিকার লঙ্ঘন আমরা হতে দেব না, দেব না, দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।